জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ডাকলে ঈশ্বরকে পাওয়া যায়। তো ভগবানকে ডাকতে হলে সরল ও শুদ্ধ মনে পূর্ণ শরণাগতির প্রয়োজন। এই প্রসঙ্গে একটা গল্পে আসছি। একজন সরল মনের ব্যবসায়ী ছিলেন। ঈশ্বরের কৃপায় তার ব্যবসা খুব ভালো চলছিল, কিন্তু তার মনে একটাই আক্ষেপ, সে সারাদিন কাজে এত ব্যস্ত থাকে যে ঈশ্বরকে পুজোও করতে পারে না, সময়ও দিতে পারে না। তাই সে রোজ রাতে ঈশ্বরকে তার মনের কথা জানাতো, হে ঈশ্বর, আমি মূর্খ মানুষ, সারাদিন শুধু কাজ করি, এর মধ্যে কিভাবে তোমাকে ডাকতে হয় তা জানি না। প্রভু, তুমি জানাও আমাকে কিভাবে তোমাকে ডাকতে হয়। এরপর একদিন ঈশ্বর নিজে এসে ওই ব্যবসায়ী সরলতা দেখে সাধুর বেশে তার কাছে উপস্থিত হলেন। সাধু বাবাকে দেখার সাথে সাথে ওই ব্যক্তি সাধুরূপী ভগবানকে বসতে দিলেন এবং জিজ্ঞাসা করলেন, বাবা, আমি মূর্খ মানুষ, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় কিভাবে আমি কিছু জানি না। আমি সারাদিন ব্যস্ত থাকি, আপনি আমাকে বলুন ঈশ্বরকে কিভাবে প্রার্থনা জানাবো। তখন সাধুরূপী পরমেশ্বর উত্তর দিলেন, তুমি সরল মনে তোমার কাজ করে যাও, কাজের মধ্যেই ঈশ্বরকে বলবে, আমি কিছু জানি না, সব কিছু তোমার, তুমি যেভাবে চালাও সেভাবে চলি, আমার ঠিক ভুল কিছু জানা নেই, তুমি আমাকে দিয়ে তোমার যেটা ঠিক মনে হবে সেটা করিয়ে নাও প্রভু। আমি বৈকুণ্ঠ বা স্বর্গ চাই না, আমাকে তুমি অনেক প্রেম ও ভক্তি দাও, যাতে আমি তোমাকে ছাড়া থাকতে না পারি। তোমার থেকে একটু দূরে সরে থাকলেও যেন তোমার বিহরে কাতর হই, আমি যেন সারাদিন তোমার ভাবে বিভোর হয়ে থাকতে পারি। তুমি এইভাবে তার সামনে প্রার্থনা করলে ঈশ্বর তোমার ভালো খারাপ সব দায়িত্ব কাঁধে তুলে নেবেন। এরপর সাধু বাবা চলে যান। তো এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে ভক্তের মনের অতি ব্যাকুলিতে ভক্তবৎসল ভগবান ঠিক ভক্তকে পথ দেখাতে আসেন, কিন্তু অন্য কোনোভাবে, অন্য কোনো রূপে। হয়তো আমরা বুঝতে পারি না, এই জন্যই পূর্ণ শরণাগতি ঈশ্বর লাভের একমাত্র পথ। সব সময় স্মরণে মননে আমরা ঈশ্বরের কথা ভাবব। আমরা যদি 1 পা এগোই তাহলে ভগবান 10 পা এগিয়ে আসেন। আর ঈশ্বর লাভের কথা ভাববেন। এই হচ্ছে আমাদের ভক্ত ভগবানের সম্পর্ক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।